আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কালকের এই দুর্ঘটনা নিয়ে, ঠিক আছে? আ ভিডিওটা আমি কি বলে মানে শুরু করব আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। আসলে ভালো না থাকারই কথা। যে অবস্থা হইছে দেখে মানে ২ চোখ বিশ্বাস করতে পারছি না। কতটা কষ্টে মানে ভিডিওগুলা দেখে অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আ দুর্ঘটনা হয়েছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা, ঠিক আছে? এখানে কোনো বলিউড সিনেমার শুটিং হচ্ছে না। যে মানুষ গিয়ে সেখানে ভিডিও করছে, হাসি তামাশা করছে, ভিডিও করছে। মানুষকে সাহায্য না করে তারা ভিডিও করছে। ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, ঠিক আছে? আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, বর্তমান পরিস্থিতিতে এমন একটা অবস্থা হইছে, মানুষ কেউ কাউকে সাহায্য করে না। দাঁড়ায় সবাই ফোন দিয়ে ভিডিও করে। কেউ কাউকে আমরা সাহায্য করি না, ঠিক আছে? কি বলবো? খুবই দুঃখজনক ব্যাপার এটা। যে আমরা কাউকে সাহায্য করি না। আমরা সেখানে গেছি ভিডিও করতে। ভিডিও করে ভিউ কামানোর জন্য আমরা কিছু টাকা উপার্জন হবে, কিছু ভিউ উপার্জন হবে। এই কারণে গেছি। আমরা ভিডিও করতে গেছি। আমরা সেখানে কাউকে সাহায্য করতে যাইনি। খুব আফসোস লাগে। বাংলাদেশের সাংবাদিকের কি এতই অভাব পড়ছে? ভাই, বাংলাদেশের সাংবাদিকের যদি অভাব পড়ে তো সাংবাদিকের নিয়োগ দেন। সাংবাদিকের লোক নেন, ঠিক আছে? বাংলাদেশের সবাই মানে প্রায় 80% মানুষই নিজেকে সাংবাদিক দাবি করে বর্তমান সময়ে। তাদের যদি নিজেদের ছেলে হইতো তাহলে কি তারা এভাবে পারতো ভিডিও করতে? অবশ্যই তারা দাঁড়িয়ে থাকতে পারতো না। কয়েকটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওগুলো দেখলাম। যেগুলো দেখে বুঝতে পারলাম যারা সাহায্য করছে তাদেরকে এই যে আমাদের এই যে যে হলুদ সাংবাদিক আছে, ঠিক আছে? এরা গিয়ে তাদেরকে ধরছে। ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করছে যে এখানে কি হয়েছে, এসব জিজ্ঞাসা করছে, এগুলো ভিডিও করছে। আরে ভাই, তুই যে সেখানে গেছিস তুই তো বুঝতে পারছিস যে এখানে কি হয়েছে। আসলে কি হয়েছে তুই তো বুঝতে পারছিস, তাই না? জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? তুই জিজ্ঞাসা না করে তুই তাকে সাহায্য কর। সাহায্য কর, তাকে উদ্ধার কর, তাকে হসপিটালে নিয়ে যা। মানে কিছু লাগলে, প্রয়োজন মতো কিছু লাগলে তাকে সেগুলো দিয়ে সাহায্য কর। দেওয়ার পরে তুই ভিডিও কর। ভিডিও করে বল যে, হ্যাঁ উদ্ধার করছি, সাহায্য করছি। তারা সুস্থ আছে। এগুলা শেয়ার কর পাবলিক প্লেসে। তা না তুই শেয়ার না করে তুই যারা সাহায্য করছে তাদেরকেও তোরা এমন ভাবে বিভ্রান্ত করছিস। মানে কিছু বলার ভাষা নেই। কি যে বলবো এদেরকে নিয়ে, কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। আপনারা কমেন্ট করে বলেন এদেরকে কি করা উচিত। আম, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। পরিশেষে আমি একটা কথাই বলতে চাচ্ছি, এই কালকের এই দুর্ঘটনার জন্য আমি আমার মন থেকে যেটা বলছে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে আমি দোষ দিচ্ছি। কেননা কেননা মনে করেন আমি একটা জিনিস প্রশিক্ষণ করছি, আমি একটা জিনিস শিখতে যাচ্ছি, ঠিক আছে? আমি আমি বিমান চালানো শিখবো। আমি তো শিখবো সেটা, না? তো আমি সেটা শিখছি, আমি নতুন, তার মানে আমি নতুন, আমি সেটা জানি না। আমি আমার আমার দ্বারা সেটা ক্ষতি হইতেই পারে, আমি অ্যাক্সিডেন্ট একটা হইতেই পারে। আমি যেহেতু শিখছি, আমি যেহেতু নতুন, মানে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো সেটা এত বড় শহরের ভেতরে, জনগণের ভেতরে না করে এটা আউটসাইডে করা যেতে পারতো, যেমন বঙ্গোপসাগরের উপর দিয়ে বা যে কোনো আরো এমন আউটসাইড আছে, আউটসাইডে এগুলো করা যায়, প্রশিক্ষণ করা যায়। কেন এই এত জনসংখ্যার ভিতরে, এত জ্যামের ভিতরে কেন এগুলো করতে হবে? শহরের বাইরে নির্জন এলাকায় যদি এটি করা যেত, আল্লাহ না করুক, যদিও দুর্ঘটনা হয়তো, মানে এই দুর্ঘটনা যদি শহরের বাইরে হতো, কোনো ফাঁকা প্লেসে যদি দুর্ঘটনা হয়তো, হয়তো বা দুই একজনের ক্ষয়ক্ষতি হতো। এতগুলা ছোট শিশু বাচ্চা বা এত মানুষের হয়তো বা ক্ষয়ক্ষতি হইতো না, ঠিক আছে? এত মানুষ মারাও যেত না। এটা আউটসাইডে করলে এত মানুষ মারা যেত না, হয়তো পাইলট বা আর দু একজনের ক্ষয়ক্ষতি হইতো যদি আউট প্লেসে করতো, ঠিক আছে? আচ্ছা, এই নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যারা চিরকালের মতো বিদায় নিয়েছেন, এবং যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে তাদের জন্য দোয়া করবেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে যান। এবং যারা চিরকালের মতো বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, এবং তাদের বাবা-মার জন্য দোয়া করবেন যেন তারা নিজেরা ধৈর্য ধরতে পারেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনার মন্তব্য আপনি কমেন্ট করে যান। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।